বাবা, তুমি বলেছিলে আমরা পাহাড়ে ঘুরতে যাব, এখনো কি সময় হয়নি? তুই আমার একটা ছবি তুলে দিতে পারবি? তুমি কথা রাখোনি, আমি তো অপেক্ষা করছিলাম, পাহাড়টা আজও ডাকছে। যাস না, পড়ে যাবি। তুমি খুব চুপচাপ না? হ্যাঁ, সবাই আমার চুপ থাকে আমি কিন্তু আমি করছি না। তাহলে বলো, কার সঙ্গে কথা বল? এটা আরবি মাঝে মধ্যে নিজে ছাড়। ভিনটেজ, বেশ একটা ফিল্মি ব্যাপার আছে। বেশি কথা জমে থাকে তাদের মধ্যে, যাদের তাদের তাদের তোমার বাবার কথা বলছি আজ না, এই দুটো ফটোগ্রাফার ছিল। তবে ছবি শিখেছিলেন শূন্য থেকে কিভাবে খাতার ফেলে বন্ধ করে রাখা। তুমি কি সুন্দর নিঃশব্দে তোমার চোখের মধ্যে একটা কবিতা ধরে রাখো। আচ্ছা, তুমি কি সব কথা এমন ভাবে বলো? শুধু ভাঙা লোকেদের সাথে, যারা নিঃশব্দে একটা উপন্যাস লুকিয়ে রাখে।
এই দেখো আজকে আবার অফিস ক্যান্টিন প্রেম ঘরে পড়বে। তোমরা কি আজকেও চা খেতে খেতে প্রেম করবে এখানে নাকি? রান্নাদা, এই প্রেমের ওপর যদি আপনি একটা কফি বানান তাহলে কফিটা হয়তো একটু সুগন্ধি হবে। আমি মেয়ে মানুষ, তাই জন্য তোমায় কিছু বলি না, কিন্তু এ ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে। আর আজকে ক্যাসেট নিয়ে ক্যান্টিনে থিয়েটার খুলেছে। রানাদা, এর মধ্যে কিন্তু ভূতের ব্যাপার। হ্যাঁ, তাই জন্য তো তারা প্রেমে পড়ে। এই কফি পড়লে এক্ষুনি এই কবিরা জেমে যায়। ওই দেখো, তোমার কবিতার পকেট থেকে কফি উপড়ে পড়ছে। এটাই বলে মেটাফরে কফির তান্ত্র। এটাকেই বোধহয় বলে ক্যাফেইন ক্রাইসিস ইন সি মাইনর। আবার তুই সিনেমার ডায়লগ শুরু করলি? না বাবা, আজ আর তোর সাথে আমি কথা বলতে চাচ্ছি। ক্ষমা। তুমি জানো, তুমি বেশ অন্যরকম। তাই জন্যই তো সবাই দূরে থাকে। সবাই তো আর আমি না। তোকে একটা কথা জিজ্ঞেস করব? তো সবসময় আচ্ছা, তুই সবথেকে বেশি কিসে করে বলিস? গলার শব্দটা বলছে। কিন্তু তোর কাছে তুই রেকর্ডারটা আছে। আচ্ছা, কিন্তু জানিস, আমার কখনো কখনো মনে হয় যে এটা ওর গলার আওয়াজ না, এটা শুধুমাত্র কেবলই একটা রেকর্ড করা একটা শব্দের ছায়া। সব ছায়া ভয়ের নয়, কিছু কিছু ছায়া মানে রোদ্দুরের প্রেম। তুই কি এভাবেই কথা বলিস এখন কবিতার মতো? না, শুধু সেই সব লোকেদের সাথে যারা নিস্তব্ধতার মধ্যেও একটা কবিতা বলে। তোর কথা বলে শুনে না খাই কেমন যেন লাগা। সেদিন রাতে বাবার শেষ শ্বাসের সময় আমি পাশে থাকতে বাকি নিচে বসি। কোথায় ছিলিস তুই? বাড়িতে মা কল দিকে বারবার কাঁদছে। শেষ। তুই এটার জন্য নিজেকে দোষ দিস? দিত সবসময়, প্রতিটা রাত। ওই রাতগুলো যেন এমন ভাবে একটা ফিরে আসে। জানিস, তোকে যখন প্রথম দেখেছিলাম তোর মধ্যে আমি একটা ঝোঁক দেখছি। সে বৃষ্টির আগে যেন না, তুই বিশ্বাস করিস আমাদের জীবনে মানুষ আসে কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হয়তো নয়, কিন্তু কখনো কখনো ঠিক সময় আসে। তা তুই ঠিক শোন। আজ রাতে মনে হচ্ছে শহরের সব আবার তোরই টেপের রেকর্ডটা কাটছে। কি জানিস, এই প্রথম আমি পুরো দুঃখটা না অনুভব করে ছেড়ে দিতে পারছি। সবকিছু ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়। কখনো সখনো খুঁজেছি প্রাণ তোমার আলোকে, তোমারই দুহাতে হয়েছি ম্লান, তোমাকে
আমি চাই আমি জেনেছি বুঝেছি তোমাকে চিনেছি আধার আলোতে তোমাকে খুঁজেছি আদরে ভিজেছি মেঘা গেছি তোমার গান। বাবার সাথে কথা বলতে ভালো লাগে। লাইভের ভিতরে বাবার সাথে কথা বলতে বলছি ভাই টিকিট রেকর্ডারটা দিলে বাবা কি ছাড়া দেয়? তোমাদের তো বেশ মজা লাগছে তাই না? না না আমরা এটা জোক? কেউ যদি আজও শোকটা না কাটিয়ে উঠতে পারে সেটা জোক হয়ে যায়। তোমরা তো বোঝো না, যারা ভালোবাসা হারিয়েছে শুধু তারাই বোঝে। চলো এক কাপ কফি হোক। দয়া করে প্রেম করছে বুঝলি? হ্যাঁ নাহলে আগে সাইকেলের পাশে দাঁড়ায়। ধুর, এই অফিসে কেউ ভালো কথা চেনে না। এত কিছু করে আমি সবটা যেন আমার নতুন করে শুনতেছি। ওরা তো বোঝে না, ওরা কেবল ঠাট্টা করে। এখন ওরা আমাকে আর সংজ্ঞা দেয় না, আমি নিজেকে নিজেই। সেই জন্যই তো ওরা ভয় পায়, কারণ তুমি এখন অনুভব করো। তুমি কিন্তু অনেকক্ষণ ধরে কিছু বলছো না। না আসলে ট্রেনের শব্দ শুনছিলাম। বাবা ছোটবেলা আমাকে এভাবে নিয়ে যেত। মনে হয় এই শব্দটার একটা আশ্রয় আছে, এখন খুঁজি। সবাই কারোর না কারোর কাঁধ খুঁজে। তুমি সবসময় একা একা থাকো, তোমার ভয় লাগে না? ভয়? হ্যাঁ, ভয় তো লাগে, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তুমি ভয় পাও না? আমি মাঝে মাঝে ভাবি, কারোর খুব কাছে গিয়ে যদি কিছু বলি আর সে যদি না শোনে, তাহলে কোথায় রাখবো নিজেকে? তুমি কি কিছু বলতে চাও আমাকে? সব কথা মুখে বললে খুব তুচ্ছ লাগে না? অনেক কথা চোখের মধ্যে থাকে, অথবা চুপ করে থাকার ভেতরে। আমি ভালো নই মেঘলা, বড্ড ভেঙে পড়েছি। আমি আর কাউকে ভালো রাখতে পারবো না। তুমি কাউকে ভালো রাখতে পারবে না ঠিক, কিন্তু তোমার কাছাকাছি থাকলে কেউ হয়তো ধীরে ধীরে নিজেকে খুঁজে পাবে। আমিও খুঁজছি অনেকদিন ধরে। চলো আজ তোমার গল্পটা শুনো, তোমার বাবার কণ্ঠ, তোমার অতীত।
তুমি শোনো, আমি পাশে থাকি। এই গল্পটা তোমার যদি তুমি হারিয়ে যাও মনে একটা কিছু নেই, এই গল্পটাই তোমাকে বাড়ি ফিরিয়ে আনবে। এই জায়গাটা এলে মনে হয় সময় থেমে গেছে, না কোনো ফোন, না কোনো ডেডলাইন, শুধু একটা গলা বলে থেমে যাও, নিঃশ্বাস নাও। জানো, এই জায়গাটায় আমি প্রথম আসি বাবা মারা যাওয়ার পর। তখন মনে হয়েছিল এই গোটা শহরটা আমায় গিলে ফেলবে, কিন্তু এই রাস্তাটা যেন চুপ করেছিল। আমি রেকর্ডারটা চালিয়ে বসে থাকতাম, যদি বাবার কটা কথা বাঁচিয়ে রাখতে পারি। তুমি ভয় পাওনি? ভয় পেতাম তো, যদি এই রেকর্ডারটা নিয়ে যায় তাহলে কোনোদিন আবার গলা শুনতে পাবো না, তখন আমি সত্যি একা হয়ে যাব। আচ্ছা, তুমি কি কখনো কাউকে এমন করে মিস করেছো? ডাক করি, আবার করিও না। আমার মনে হয় সে থাকলে হয়তো আমি এতটা শক্ত হতে পারতাম না, আবার সে না থাকাতে হয়তো আমাকে ভিতর থেকে এতটা ফাঁকা করে দিয়েছে। আমি ভাবতাম আমি হয়তো কারোর সঙ্গে নিজেকে খুলে বলতে পারবো, কিন্তু তুমি চাইলে আমি সারা দিন তোমার পাশে বসে থাকতে পারি। তোমার ভয়টা আমার ভয়টার সঙ্গে পরিচিত, তারা একে অপরকে বোঝে। তুমি যদি একদিন হঠাৎ করে চলে যাও, তাহলে আমার জন্য কিছু একটা রেখে যায়, একটা শব্দ, একটা আভাস, যেন আমি বুঝতে পারি তুমি ছিলে। মেঘলা, তুমি থেকো। আমি থাকবো যতদিন না তুমি নিজেকে খুঁজে পাচ্ছ। আমি থাকবো। ঘুম আসে না, যেন ঘুম মানেই কোনো যন্ত্রণার দরজা খুলে দেয়। এই গল্পটা তোমার যদি তুমি হারিয়ে যাও মনে একটা কিছু নেই, এই গল্পটাই তোমাকে বাড়ি ফিরিয়ে আনবে। আমি জানতাম, আমি সব সময়ই জানতাম
আজটা না থাকলেও আমার ভালোবাসা তোকে আগলে রাখবে ছোট। তুমি আমার ভেতরেই আছো বাবা। তুই যদি হাসিস আমি জানবো তুই ফিরে এসেছিস। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। আরে তুই সেই ছেলেটা না শোনা গেছে বাবা মারা যাবার পর খুব পাগল হয়ে গেছি? আরে টেপ রেকর্ডার নিয়ে ঘুরে বেড়া একা একা কথা বলে পাগল। আরে ভাই শহরটা তো পাগল হয়ে গেছে। চাটা খাবেন তো নাকি পাগলামি করবেন? কখনো 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 বাঁচতে শেখার আগে মরার সমস্ত পর্ব পেরোতে হয়। ধীরে ধীরে নিঃশব্দে। ওরা তো কিছু জানে না, শুধু দেখে, বিচার করে। আর হাসে। কিন্তু কেউ কেউ বুঝতে চায়, সেই তো সবচেয়ে বড় আশ্রয়। ধর তোর পছন্দের চিলি চিপস। আজ কপালটা ভালো বুঝলি না, মানে দোকানে খুব ইজিলি পাওয়া গেছে। তাহলে ভাগ্যটা ভালো বলছিস আজকে? মেঘলা, ভাবছিলাম আর ওকে একটা কথা বলবো। জানি খুব ইয়ার্ড, কিন্তু আমার মনে হয় বলাটা খুব দরকার। আবার কোনো নতুন কবিতা লিখেছিস নাকি? না, কবিতার বাইরেও অনেক কিছু থাকে। জানিস, সেদিনকে টেপটা প্লে হচ্ছিল আর তুই আমার পাশে বসেছিলি, সেদিন থেকেই আমি বাঁচতে শিখেছিলাম। তুই নিজেই বাঁচতে শুরু করেছিলি, আমি ছিলাম, কিন্তু তোকে তুই নিজেই টেনে নিয়েছিলি আলো। আমি তোকে ভালোবাসি খুব, না মানে
জানিস না, মানে ওরকম না যে মানে পুরো সিনেমার মতন। অরিত্র, তুই খুব স্পেশাল, কিন্তু আমি তোকে সেইভাবে ভালোবাসি না। মানে তুই যেটা ফিল করিস সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ, কিন্তু তো আমার হৃদয়ে তোর জন্য কোনো জায়গা নেই। জানতাম জানতাম তুই হয়তো নাই বলবি, তবে আমার মনে হয় যে বলাটা খুবই উচিত ছিল। অরিত্র, তুই তুই আমার খুব ভালো বন্ধু, আর এটা কখনো বদলাবে না। জানিস, আমি ভেবেছিলাম তুই তুই না বলবি, হয়তো আমি পারবো না আর নিজেকে সামলে উঠতে, কিন্তু আজ প্রথমবার নিজেকে জীবন্ত বলে মনে হচ্ছে। ছোট, তোর ভেতরে যে আলোটা আছে সেটাকে জাগিয়ে রাখিস। বাকিরা কে কি বললো সেটা এমন কিছু জরুরি না। ক্ষতি নেই তোমার দু চোখে রাত নামলে, ক্ষতি নেই অযথা এমন হাত বাড়ালে, ক্ষতি নেই হারানো সন্ধে ফিরিয়ে দিলে, ক্ষতি নেই অচেনা সে পথে পা বাড়ালে, কখনো